বলেছিলাম নিহেরে মাছ দিয়ে লাউ পাতা দিয়ে আজকে করবো নিহেরে মাছের পাতুরি। আনলো না, মনটা ফার্স্টে খারাপ হয়ে গেল। তারপর দেখলাম যে কচি কচি কুমড়ো পাতা, অনেক দিনের ইচ্ছা ছিল যে কুমড়ো পাতা বাটা দিয়ে আজকে করবো চিংড়ি মাছ। অনেক দিনের খাওয়ার ইচ্ছে ছিল, কুমড়ো পাতা আর পায়ে দিয়ে উঠছে না। যাকে লাউ পাতা দিয়ে নিহেরে মাছের পাতুরি নাই হোক, সেটা পরে একদিন হবে, কিন্তু আজকে তো একটা জিনিস আনলো, সেটা আমার সব থেকে প্রিয়, যে কুমড়ো পাতা বাটা দিয়ে করবো আজকে চিংড়ি মাছ। আর ও এই গরমকালে এখন তো জ্যান্ত মাছ, হ্যাঁ, হালকা পাতলা ঝোল খেতে তো সত্যিই খুব ভালো লাগে। কই মাছের তো অনেক কিছু রেসিপি করা যাবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকের করবো আমি কই মাছ দিয়ে করবো আজকের এই কচি কচি লাউ ডাঁটা, একটু লাউ পাতা দিয়ে সুন্দর করে একদম পাতলা ঝোল করবো। আর সঙ্গে থাকবে কুমড়ো পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ। এই দুটো রেসিপি সত্যি বলতে খুবই সুন্দর। কুমড়ো পাতা বাটা দিয়ে তাহলে আজকের এই দুটো রান্না, গরম পড়েছে, গরমে তো এই দুটো রেসিপি একদম পুরো জমা খাবে। আর কি বলবো, আমাদের ঠাকুমা মানে আমার দিদি শাশুড়ি কোনো কিছু ভালো রান্না হলে খেলে কি বলেন বলুন তো, তোফা খাবার। সেটাই আমি আজকের বলছি, এই দুটো রেসিপি সত্যি এত সুন্দর হবে, খেতে তো তোফা হয়ে হবে একদম পুরো জ্যান্ত। বাবারে, কই মাছটা তো আমার ধরতেই ভয় লাগে, যদি কাটা 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 মারে। উনি বাবা, এই দেখো, আমার তো ভয় লাগে দেখি। বাবা, কই মাছ তো খেতে যেন ভালো লাগে, কিন্তু বাবা কাটতে গেলে তো ভীষণই ভয়। তো চলো ওই দেখো, এ দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে আমাদের দাদা বাজার থেকে একদম সকাল সকাল গিয়ে নিয়ে এসছে তোমার কুমড়ো পাতা। আর এখানে আছে এই কোড়ে চিংড়িটা দেখো কত ফ্রেশ কোড়ে চিংড়ি। এইটা দিয়ে আজকে করবো কোড়ে চিংড়ি দিয়ে কুমড়ো পাতা বাটা। আর দেখেছো কই মাছ, জ্যান্ত কই মাছ, হ্যাঁ, কই মাছ দিয়ে করবো লাউ ডাঁটা, একদম পুরো পাতলা হালকা ঝোল। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেলে মানে রান্না খাবো তত শরীর সুস্থ থাকবে। আর এই শরীর না সুস্থ থাকলে দেখবে কোনো কাজও হবে না। তাই আমাদের ঠিক আগে নিজের শরীরটা। তাই চলো, দুটো রেসিপি আজকে কিন্তু গরমকালে তো এই দুটো রেসিপি সত্যি কথা বলতে গরমের জন্য উপযুক্ত আর মজাদার দুটো রেসিপি হবে। তোমরা অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আমি কিভাবে দুটো রেসিপি রেডি করি। তার জন্য আগে কেটে কুটে মাছগুলো কাটবো, মশলা বাটবো, সবজি কাটবো, সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর রান্না করবো। তাহলে চলো আগে সবজি কেটে নিই। আগেই ফার্স্টে একটু ছুরি দিয়ে আগে কুমড়ো পাতাগুলো কেটে একটু হালকা একটু ভাপিয়ে নিই। আগে কেটে নিয়ে ছুরি দিয়ে ভালো করে জল নিয়ে নিয়েছি, কেটে নিই। কচি একদম কুমড়ো পাতা, একদম কচি একদম ফ্রেশ কুমড়ো পাতা, একটু শুধু হালকা ভাপাবো যাতে সিলে ফেলে বাটার জন্যে। আগে ধুয়ে নিয়ে, এবার ধুয়ে নেবো ভালো করে, একবার ধুয়ে নিয়ে তারপরে এবার একটু বসিয়ে দেবো। সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কুমড়ো পাতাটা সিদ্ধ করবো এই ইন্ডাকশানের, যেহেতু ইন্ডাকশানে বসাবো তাই ইন্ডাকশানের এই কড়াইটা নিয়ে নিয়েছি। তার মধ্যে কুমড়ো পাতাটা রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো। নুনটা ভালো করে একটুখানি পাতার সঙ্গে একটু মিশিয়ে দেবো, দিয়ে দেবো একটু জল, অল্প একটু জল দেবো শুধু ভাপানোর জন্যে। জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার ইন্ডাকশানে বসিয়ে দিলাম, দিয়ে ইন্ডাকশানটা অন করে দিলাম। কুমড়ো পাতাটা সিদ্ধ করতে বসেছি, ওটা কুমড়ো পাতাটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি সব মশলা সবজি মাছটা কেটে নেব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি লাউ ডাঁটা দিয়ে কই মাছের ঝোল করতে আমি কী কী মশলা নিয়েছি, আর কুমড়ো পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ করতে আমি কী কী নিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। লাউ ডাঁটা দিয়ে কই মাছের ঝোল বানাতে লাউ ডাঁটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। 2 পিস আলু নিয়েছি, 2টো টমেটো, পেঁয়াজ, জিরে, আদা, কাঁচা লঙ্কা। এটা হলো আমার মাছের ঝোলের জন্যে। এইবারে আসছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা বাটার জন্য নিয়েছি চিংড়ি মাছ, সঙ্গে যাচ্ছে কালো জিরে, সর্ষে একটু বাটা হবে, কাঁচা লঙ্কা বাটা হবে, রসুন, আর থাকছে একটু নারকেল কুচি। তাহলে চলো তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, এবার আমি কেটে নিচ্ছি। আগে মাছের ঝোলের জন্য আগে লাউ ডাঁটাটাকে ভালো করে সুন্দর করে কেটে নেব। সুন্দর সুন্দর লাউ ডাঁটা দিয়ে হলু মাছের ঝোল খেতে হেবি সুন্দর লাগে। একেবারে জল নিয়ে বসেছি, তারপরে কাটবো, ধোবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু সবজি কাটতে বসলে কিন্তু আমি জল সব সবজি টবজি হাতের কাছে নিয়ে কিন্তু একেবারে বসে পড়ি, যাতে তাড়াতাড়ি কেটে ধোয়া হয়ে যাবে। তোমরাও এরকমভাবে করবে, দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে।
আমি কিন্তু মাছের ঝোলের জন্য কিন্তু ডাঁটা কিন্তু সজনে ডাঁটার মতন যেরকম ঝোলের জন্য কাটে, আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে একেবারে জলেতে দিচ্ছি। সঙ্গে একটু কিন্তু কচি কচি পাতাগুলোও দিয়ে দেবো, বেশি দেবো না, একদম পুরো ডোবের পাতাগুলো দেবো। আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে সজনে ডাঁটার মতন যেরকম লম্বা লম্বা করে মাছের ঝোলের জন্য কাটে, আমি সেরকমভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে একেবারে জলেতে দিয়ে দিলাম। আলুও কিন্তু আমি মাছের ঝোলে লম্বা লম্বা করেই কাটবো। কুমড়ো ডাঁটাগুলো, এই লাউ ডাঁটাগুলো সব কাটা হয়ে গেল। এবারে একটু কচি কচি পাতাগুলো দিয়ে দিই, বেশ ভালো লাগবে তরকারিটার মধ্যে একটু কচি কচি পাতা দিলে। তখন এরকম কচি কচি দেখে পাতা, তোমরাও এরকম ন্যাচারাল জিনিস খাবে গরমের সময়। যত থোড় মোচা এইসব ডাঁটা, কুমড়োর ডাঁটা, লাউ ডাঁটা, যত হালকা পাতলা যেরকম ঠান্ডা শরীর ঠান্ডা করে সেসব জিনিস খাবে, দেখবে শরীর সুস্থ থাকবে। এগুলোকে আমি ধুয়ে এবারে তুলে দিচ্ছি। এবার ডাঁটাগুলো ভালো করে আমি কিন্তু কেটে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম একদম। এবারে নিয়ে নেবো আলুগুলো, এবার কেটে নিই। আলুটাও লম্বা লম্বা করে ঝোলের মতন কাটবো। আলুটা একেবারে লম্বা লম্বা করে কেটে নেবো, কেটে এই জলেতেই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নেব সুন্দর করে। লম্বা লম্বা করে মাছের ঝোলের আলু থেকে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আলু কিন্তু কেটে সঙ্গে সঙ্গে জলেতে দিয়ে দেবে, কারণ আলুতে যে কষ বেরোয় তাতে আলুটা লাল কিরকম দাগ হয়ে যায়। এগুলো সব কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সব কাটা হয়ে গেছে। এবার ধুয়ে দিয়ে সব তুলে তুলে থালার নিচে রেখে দিচ্ছি। চলো, আমার আলু আর ডাঁটা কাটা হয়ে গেল। এবারে টমেটো আর পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, একেবারে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। ছোটো ছোটো করে একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কাটবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ দিয়ে আলু পাশে রেখে দিলাম, একেবারে কেটে গুছিয়ে নিলাম। পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এবার টমেটোটাও জলের মধ্যে ভালো করে দিয়ে নিলাম, মুখটা কেটে নিলাম। এবার সরু সরু করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেল, টমেটোটা ভালো ধুয়ে এখানে কেটে দিলাম, সব কাটা হয়ে গেল। এবার এখানটা পরিষ্কার করে মাছগুলো কাটলাম। কুমড়ো পাতাটা বসিয়ে দিয়ে গেছি, সেটা দেখে নিই। কুমড়ো পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিই, সিদ্ধ হয়ে গেছে পুরো, দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। চলো আমি ঢাকা দিয়ে দিই। এবার কুমড়ো পাতাটা ঝুড়িটার মধ্যে ঢেলে দিলে জলটা ততক্ষণ ঝরে যাবে আর কুমড়ো পাতাটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ মাছটা কেটে নেবো, তারপরে কুমড়ো পাতাটা বাটবো। ঠান্ডাও হয়ে যাবে, এখন গরম আছে, খুব গরম আছে, বাটা যাবে না। ততক্ষণ মাছটা কেটে নিই। তো মাছগুলো লাফাচ্ছে, আমাকে ধরি গ্যাসটা ধরে চেপে ধরবো। এইটা ধরেছি, ধরতেও পারি না। ধরেছি, গিয়েছে একটা। দিয়ে দিয়েছি এখন মাছ। বাবা, এই তো ধরাই যায় না, ঠিক বঞ্চর। জলগুলোকে ঝাড়িয়ে নিই, না তো জল থেকে তোলা যাবে না। এবারে দেখ আমনি চলে গেছে।
কষ্ট করে সব ধরেছি, এটাকে দিই, ধরেছি ধরে এবার না কেটে নিই। বাবা রে, বলে না কই মাছের জান, বলে মেয়েদের জান আর কই মাছের জান। এবার মরে গিয়েও দেখো কোনো করে দেখো এর লাভ আছে। চলো এবার মাছগুলোকে কেটে নিই, কিন্তু মাছ তো ছোটো ছোটো, চামচ দিয়ে মাছগুলোকে আগে ছাড়িয়ে নিই। এরকম করে বলো, ছোটো ছোটো মাছ তো, আর এই লাফাচ্ছে তো, বটি দিয়ে কাটলে হাত কেটে যেতে পারে, তার জন্য আগে মাছগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে এগুলো যে মানে ফট করে নিয়ে চলে এসছে তো সকালবেলা, ছাইটাই ছিল না, আর এখন তো মনে বেশি রান্না হয় না গ্যাসে। মাছগুলোকে অনেক কষ্ট করে মেরেছে, মানে এবারে মানে এত স্লিপ খাচ্ছে তো, ছাইটাও তো কাছের ঘরে নেই, আর সকালবেলা অত তাড়াতাড়ি আনবে মাছটা, তো আমি অতটা বুঝতেও পারিনি, ছাইটা থাকলে আরও তাড়াতাড়ি হয়ে যেত কাটা। অনেক কষ্ট করে কই মাছ তো, বিশেষ করে কই মাছ কাটতে গেলে ভীষণ কষ্ট, কারণ হরহর করে তো, গায়ে একদম পুরো লাল লাল করে, কিন্তু তবু এসব জ্যান্ত মাছ দেখলে কি ছেড়ে দেওয়া যায়? কাটা তো প্রায় হয়ে এসছে। কই মাছে কিন্তু তেল কই খেতে হেভি সুন্দর লাগে, কিন্তু বর্ষাকালে হলে ভালো লাগে, কারণ বর্ষাকালে কই মাছগুলো একটু বড়ো বড়ো সাইজের হয়, আর তখন পেটে ডিমটাও থাকে। তখন দেখবে গ্রামের দিকে দেখবে পুকুর থেকেও পাওয়া যায়, পুকুরে বর্ষাকালে বৃষ্টি হলে দেখবে রাস্তায় রাস্তায় উঠে বেড়ায়, তারপরে ধান খেতের ভিতরে থাকে, যেখানে ছোটো অল্প জল জমবে সেখান থেকেও দেখবে কই মাছ। আর এগুলো তো পুকুর ছেঁচার মাছ এগুলো। শেষে মাছগুলো আমার অবশেষে মাছগুলো আমার কাটা করে সব মাছগুলো কাটতে গিয়ে সত্যি করে এই মাছটা কেটে দিয়েছি, কিন্তু এই দেখো লাফাচ্ছে কিরকম, একদম ঘর ঘর করে গান হচ্ছে, বলে না কই মাছের জান, কেটে দিয়েছি তবুও দেখো কিরকম লাফাচ্ছে মাছটা। একবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, এবার দিয়ে দেবো নুন, কই মাছে বেশি হরম করে গাটা, একটু বেশি করে দিয়ে নুনটা দিয়ে ভালো করে ঘষে দিলে গাটা হরসটা অনেকটা কমে যায়। আর কই মাছের এই কাটা হলো তো, ভাগ্যিস ছোটো ছোটো মাছ তো, ভাগ্যিস চামচ দিয়ে ভালো করে মাছগুলো ঘষে নিয়েছি, কিন্তু কাটতে গেলে হাতও কাটতো, আর মাছগুলো ভালো করে আঁশগুলো সারাতে খুব অসুবিধা হয়। আর দিয়ে দেবো জল দিয়ে দেবো, কাটা মাছ শেষ হয়েছে। গাটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। মাছগুলো আমার পুরো ধোয়া হয়ে গেল, পুরো মাছটা মারা থেকে কাটা ধোয়া ভাবা অনেকটা শুনি। এবার চিংড়ি মাছগুলো ধুয়ে নিই, চিংড়ি মাছগুলো একদম পরিষ্কার ফ্রেশ। এই দেখো মা চিংড়ি মাছের পেটে যেমন ডিম হয়েছে, এই দেখো দেখেছো পুরো ভর্তি ডিম, প্রত্যেক চিংড়ি মাছে দেখো কত ডিম, দেখো এই ডিম ফুটে আবার ফের বাচ্চা বেরিয়ে আবার চিংড়ি মাছে ধুয়ে নেবো ভালো করে, একদম পরিষ্কার করে। পোড়ে চিংড়ি দিয়ে কিন্তু লাউ পাতা বাটা বলো, কুমড়ো পাতা বাটা, তারপরে লাউয়ের তরকারি, মানে সবেতেই দিলে তরকারির টেস্ট আরও ভালো লাগে। এই চিংড়ির দামও তেমনি, অন্যান্য চিংড়ির থেকে এই চিংড়ির দামটা বেশি। আমার চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেল, ওই মাছগুলো কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। এবার মাছটা ভাজার জন্য নুন আর হলুদ একটুখানি ভালো করে মাছটাতে মেখে নেবো, দিয়ে মাছটা আবার ভাজা হবে ভালো করে। দেখো এবারে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে দেবো, নুন হলুদ মাছটার মধ্যে মিশিয়ে হাতটা ধোয়া হয়ে গেছে। মাছটা ভাজার জন্য আগে গ্যাসটাকে ধরিয়ে নিলাম, একটা কড়াই নিয়ে নিলাম, মাছটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। মাছটা ভাজার জন্য নিয়ে নেবো, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিলাম, তেলটা গরম হয় দিয়ে মাছটা ভাজি। গরম হয়ে গেছে, ভালো করে তেলটাকে একটু কড়ার গায়ে ভালো করে দিয়ে এবারে দিয়ে দেবো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলে
মাছটা ততক্ষণে ভাজা হোক, ততক্ষণে আমি মাছের ঝোলের জন্য জিরে আদা বেটে নিই, আর ওদিকে কুমড়ো পাতাটা বেটে নিই, আর যা যা মশলা লাগে সব বেটে নিই, ততক্ষণে মাছটা ভাজা হয়। মাছটা তো ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। এবার মাছের ঝোলের জন্য এদিকে দেখো আদা, জিরে আর কাঁচা লঙ্কা তাকে ভালো করে সুন্দর করে বেটে নেব। মানে আমার জিরে আদা কাঁচা লঙ্কাটা মাছের ঝোলের জন্য বাটা হয়ে গেল। এবার আমি বাটিটাতে তুলে নেব। একেবারে শিল ধোয়াটা জলটাও একটা বাটিতে নিয়ে নেব। শিল ধোয়া জল দিলে তরকারিতে টেস্ট খুব ভালো হয়। আমরা সবাই মা কাকিরা বলতো, আমরাও সেটা এখন করি, তো সত্যি টেস্ট ভালো হয়। আর তাতে মশলাটাও কিন্তু নষ্ট হয় না শিল থেকে। জিরে আদা কাঁচা লঙ্কাটা মাছের ঝোলের জন্য বাটা হয়ে গেলে মাছগুলো দিকে ভাজতে দিয়েছি। চলো মাছগুলো আগে দেখে দিই। তারপর ভাজাও হয়ে গেছে, তার সব মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেল। এবারে সেই তেলের কড়াতেই মাছ ভাজার তেল রয়েছে, তার মধ্যেই দিয়ে দেবো মাছের ঝোলের জন্য দিচ্ছি ফার্স্টে দুটো পেঁয়াজ কুচি তেলের ওপরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেখো পেঁয়াজটা অর্ধেক কিন্তু ভাজা হয়ে গেছে। এই অর্ধেক পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওই পেঁয়াজের উপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাছের ঝোলের আলু। লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজের সঙ্গে ভালো করে সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে যাবে। ওর ওপরে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিলাম, আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ওই জন্য। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে। পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হোক, আমি এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে কুমড়ো পাতার বাটাটা আর ওর সঙ্গে যা মশলা লাগবে চলো সবগুলো আবার বেটে নিই। সেই ভাপিয়ে রাখা কুমড়ো পাতা আমি জল ঝরাতে দিয়ে গেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। এবার চলো কুমড়ো পাতাগুলো ভালো করে বেটে নিই। বাটাটা ভালো সুন্দর করে সিদ্ধটা হয়ে গেছে, বাটতে বেশিক্ষণ সময় লাগবে না। ভাপিয়ে নিয়েছি তো বাটতে বেশিক্ষণ সময় লাগবে না। ভাপানোটা ভালো সুন্দর হয়েছে, তোমরা একটু করে ভাপিয়ে নেবে, দেখবে বাটতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার কুমড়ো পাতাটা বাটা হয়ে গেছে। তোমরা পারলে শিলে যদি বাটো, যদি মিক্সিতে বাটো তাহলে আর ভাপানোর দরকার নেই। কিন্তু আমারও মিক্সি আছে, তাও আমি ভাবলাম শিলে মানে পাতা বলো মশলা বলো বাটা তরকারি খেতে খুবই সুন্দর লাগে। পাতাটা বাটা হয়ে গেছে। এবার একটু রসুন নেব। রসুনটা একটু থেতো করে নিচ্ছি কারণ ফোড়নের জন্য, ওই জন্য রসুনটাকে থেতো করে নিই। ফোড়নে দেবো তো রসুনটা একটু বেশিরভাগ লাগবে। রসুনটা ফ্লেভারটাই সুন্দর, তাই রসুনটা একটু বেশি দিলে বাটাটারও টেস্টটা ভালো হবে। এইবারে বাটবো আমি। তুমি দেখো আমি একটু সাদা সর্ষে নিয়েছি আর রসুন নিয়েছি, এটাকে সুন্দর করে বেটে নেবো পাতা বাটার জন্য। পাতা বাটায় কিন্তু রসুনের ভাগটা বেশি লাগবে, কারণ আমি দেখো রসুন সর্ষে বেটে নিচ্ছি, আবার ফোড়নের জন্য রসুন দিই। আমার সাদা সর্ষে আর রসুনটা কিন্তু বাটা রেডি হয়ে গেছে, আমি তুলে নেবো বাটিতে। সিলটা ভালো করে তুলে নেব। আলুটা ভাজতে দিয়ে গেছিলাম, যে মশলাটা করতে গেছিলাম মশলা বাটা হয়ে গেছে। দেখি আলুটা কতটা ভাজা হলো পেঁয়াজের সঙ্গে। আলুটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই দুটো টমেটো কুচি দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা টমেটোর ওপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে দিয়ে নেবো। এবার দিয়ে দেবো 1 চামচ উঁচু করে আর হলুদটা দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে হলুদটা সুন্দর করে ভেজে নেব, যাতে না হলুদের গন্ধনার সাথে
এবার ভালো করে ভাজতে হবে, যাতে টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কা আর হলুদের গন্ধটা কোনো থাকে না। সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। এবার হালকা নাড়িয়ে দিই। দেখো টমেটোটা কিন্তু অনেকটা গলে গলে আসছে, মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই লাউ শাক আর ডাঁটার শুদ্ধু, আমি দিয়ে দেবো আলু আর টমেটোর ওপরে লাউ ডাঁটাটা শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাতটাতে মিশিয়ে দেবো। আটাটা এক্ষুনি ছিঁড়ে যাবে। ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম, নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই ভালো করে, আর একটুখানি পাতাটাও সিজে যাক আর ভালো করে ভাজা হবে। দেখো একদম পুরো পাতা একদম পুরো মিশিয়ে একদম পুরো সব মিশিয়ে গেছে, ডাঁটাটাও ভালো করে একদম মশলার সাথে মিশে গেছে। কালারের জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু জল দিয়ে দেবো। চিনিটা নিয়ে একটু ভালো করে দিয়ে দিই। ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, তবে একটু গায়ে গায়ে হবে মাছের ঝোলটা। এবার এরকম ঝোল হবে। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুললে মাছ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা জল দিয়ে দিলাম, দিয়ে ছোটো গ্যাসে শিফট করে দিলাম। এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি, এবারে করবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা বাটাটা। এটা কিন্তু গরম হয়ে গেছে, এবার একটু তেলটা একটু বেশি দেব, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে সুন্দর করে একটু শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে। কালো জিরেটা শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিই। দিয়ে দেবো থেতো করা রসুন, আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি থেতো করা রসুন। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কাকে দুভাগ করে নিলাম ফাটিয়ে। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে বাটাটার টেস্টটা ভালো হয়, কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য, শুকনো লঙ্কাটা সুন্দর একটা গন্ধ বেরোয়, তার জন্য দুটো দিলাম, ভালো করে ভেজে নিলাম। দিয়ে দেবো দেখো ছোটো ছোটো কেটে রাখা নারকেল কুচিটা তেলের ওপর দিয়ে দেবো, দিয়ে নারকেল কুচিটাও ভালো করে ভেজে নিচ্ছি। নারকেল কুচি, রসুন আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেবো এবারে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। কাঁচা কাঁচা দিলাম, এর টেস্টটা আরও ভালো হবে। ভাজলে কী হয়, একটা ফ্লেভার গন্ধটা উঠে যায়, কিন্তু কাঁচা কাঁচা দিলে হয়ে চিংড়ি তো আগে থেকে না ভাজলেও হয়। এর সঙ্গে ভালো করে ভেজে নেবে, সুন্দর একটা গন্ধ হবে, আরও টেস্টটা পাতা পাতার টেস্টটা আরও সুন্দর পাবে। ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চা চামচ নুন, আর নুনটা একটু কম দিচ্ছি, পরে লাগলে আবার দেওয়া যাবে। ভালো করে নুনটার সঙ্গে এটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1/2 চা চামচ কিন্তু হলুদও 1/2 চা চামচ দিলাম, একটু হলুদটা ভালো করে ভেজে নেব। হলুদটা ভালো করে ভেজে নেবো, যাতে না হলুদের গন্ধ না থাকে, সুন্দর একটা ফ্লেভার। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তাতে অলরেডি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখো চিংড়ি মাছগুলো ভাজা, নারকেলটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে, চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেবো সাদা সর্ষে আর রসুন বাটাটা, তেলের ওপরে দিয়ে দিলাম সাদা সর্ষে আর রসুন বাটাটা। ভালো করে এটা ভেজে নেব।
এটা ভাজা 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 হয়ে গেছে অনেকটা। এবারে দিয়ে দেবো স্বাদ মতন চিনি, অল্প একটু সামান্য চিনি দিলাম স্বাদ মতন। ভালো করে চিনি ভালো করে ওর সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেল। এবারে মেন উপকরণটা হলো কুমড়ো পাতা বাটা, দিয়ে দিলাম তেলের উপরে। কুমড়ো পাতাটা দিয়ে চিংড়ি মাছের সাথে সুন্দর করে ভেজে নেব। ঢাকাটা খুলে দেখি, ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটে গায়ে গায়ে হয়ে গেছে ঝোলটা। এবারে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফোটাবো। তাহলে খুলে দেখি ঝোলটা কতটা রেডি হয়ে গেল পুরো একদম। দেখো মাছটা দেওয়ার ফলে তরকারিটা না পুরো গায়ে গায়ে হয়েছে, সত্যি তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে। দিস কই মাছের ঝোল তো একদম কই মাছের জ্যান্ত তো, লাউ ডাঁটা দিয়ে ঝোল। চলো তাহলে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে তরকারিটা ঢেলে দিই। তাহলে আমার দুটো রেসিপি রেডি। তোমাদের প্রত্যেকবার রেসিপিটা করে তোমাদের দেখিয়ে দিই, খাওয়াটা সেরকম দেখানো হয় না। তা আজকের ভাবছি একটুখানি ভাত নিয়েছি তোমাদেরকে, চলো আগে দেখাই কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ বাটাটা কেমন হয়েছে, আর তারপরে দেখাবো মাছের ঝোলটা, কই মাছের ঝোলটা তোমাদের কেমন হয়েছে। চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আগে দেখছি কুমড়ো পাতা বাটা দিয়ে আগে খেয়ে দেখি কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে। আমি খাচ্ছিলাম, আমার ছেলে এসছে, ওকে একটু খাইয়ে দিই। হয়েছে একটু মাছের ঝোলটা একটু খাইয়ে দিই ওকে। কেমন হয়েছে মাছের ঝোলটা একটু খেয়ে দেখি কেমন। রেসিপি সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা এরকমভাবে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ বাটাটা করে অবশ্যই তোমরা খাবে। আর এরকম জ্যান্ত কই মাছের ঝোল অবশ্যই তোমরা এরকম ডাঁটা দিয়ে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে, কারণ তোমরা না জানালে কিন্তু আমার যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই তোমরা কিন্তু জানাবে, তবেই কিন্তু তোমাদের ভুল থেকেই আমি কিন্তু আবার শিখতে পারবো। আর তোমরা যেরমভাবে আমাকে সাপোর্ট করছো এরমভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আমি এগিয়ে যাচ্ছি। তোমরা না পাশে থাকলে আমি এগোতে পারবো না। তাহলে চলো আজকের রেসিপিটা এখানেই আমি শেষ করলাম। দেখা হচ্ছে পরের রান্নার ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।